দেখো কত সুন্দর একদম ঝরঝরে ভাত হয়েছে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও। তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো শুরু করি রেসিপিটা। এই বাসমতি পোলাওটা রান্না করতে আমার বাসমতি আতপ চাল লাগবে। তো আমি আগের থেকে 300 গ্রাম আতপ চাল আমি ভিজে রেখেছিলাম 30 মিনিটের জন্য। তো আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তো দেখো উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে ঘি দিয়ে দেব। কড়াইতে 3 চামচ মতন ঘি দিয়ে দিলাম। অনেকে চালের মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করে, তো আমি আগের থেকে হলুদ গুঁড়ো আর ঘি দিয়ে একটু বেশ হালকা একটু তেলের মধ্যে গরম করে নেব, তাহলে খুব সুন্দর একটা কালার আসে। ঘিটা গরম করা হয়ে গেছে, আর যে আমি চালটা ভিজে রেখেছিলাম ওটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেব। এবার আমি চালের মধ্যে যে ঘি আর হলুদ গুঁড়োটা গরম করে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই চালটা বাড়িতে ছিল বলে আমি এই চালটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারো, খুব সুন্দর হয় খেতে, ওর থেকে একটা দারুণ একটা গন্ধ আসে। এবার আমি ওর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে চালের সঙ্গে মাখিয়ে নেব গরম মশলার গুঁড়োটা। এবার আমি রান্নাটা শুরু করব। তো উনানে দেখো একটা কড়াই দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব, 4 থেকে 5 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর ওর মধ্যে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দেব। তোমরা চাইলে পুরোটাই ঘি দিয়ে রান্নাটা করতে পারো। তো আমি 2 রকম ঘি আর সাদা তেল দিয়ে মিক্সড করে রান্নাটা করছি। তো তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো দারচিনির টুকরো, 3টে এলাচ, আর কিছুটা কিশমিশ, আর কিছুটা কাজু। তো এগুলো দিয়ে বেশ এবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। কাজু কিশমিশটা ভাজা করা হয়ে গেছে। এবার আমি যে চালটা মেখে রেখেছিলাম ওই চালটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। চালটা একটু ভাজা করে নেব ভালো করে। দেখো চালটা ভাজা করে নিচ্ছি। তো চালটা ভালো করে ভাজা করে নেব। চালটা ভালো করে ভাজা করলে কিন্তু এই পোলাওটাও কিন্তু দুর্দান্ত হয়। চালটা ভালো করে ভাজা করে নিয়েছি। এক বাটি চাল নিয়েছিলাম, তো এবার 2 বাটি জল দিয়ে দেব। এবার আমি জলটা ওই বাটির 2 বাটি জল দিয়ে দেব। 2 বাটি জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে দেব জলের সঙ্গে চালটা। এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, 1/2 চামচেরও কম লবণ দিয়ে দিয়েছি, কেননা অল্প চাল তার জন্য। এবার আমি ওর মধ্যে চিনি দিয়ে দেব। তো আমি ওর মধ্যে 4 চামচ চিনি দিয়ে দেব। ওর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এবার ঢাকনার মধ্যে আমি ছিদ্র একটা লবঙ্গ দিয়ে দেব, যেন বাষ্পটা না বার হয় তার জন্য। দিয়ে এবার আমি রান্নাটা করে নেব, আর উনানের জালটা মিডিয়াম করে দেব। এবার তোমাদের একটু ঢাকনা খুলে দেখাবো। তো দেখো প্রায় আমার রান্নাটা হয়ে গেছে। তো একটু হালকা নেড়ে দেব। হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে তোমাদের দেখাবো। পোলাওটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। এই পোলাওটা কষা মাংস দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আমার বাড়িতে মটন কষা ছিল, তো ওই জন্য আমি মটন কষা দিয়ে খেয়েছিলাম। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে। অসাধারণ।